সামনে রমজান মাস আসছে না, রাসূলুল্লাহ জুমার খুতবা দিতে উঠছেন মদিনার মসজিদ নববীতে। একবার সুবহানাল্লাহ বলুন, আর একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? শোনে, রাসূলুল্লাহ মদিনার মসজিদ নববীতে খুতবা দিতে উঠছেন। এখন মসজিদের মেম্বরে তিনটে ধাপ থাকে না, তিনটে ধাপ। রাসূলুল্লাহ তিনটে ধাপে তিনবার পা দিলেন আর তিনবার আমিন বললেন। আমি সবটা বলবো না, আমি সবটা বলবো না, প্রথমটা বলবো। রাসূলুল্লাহ প্রথম ধাপে পা দিলেন, আমিন বলে উঠলেন। খুতবা হয়ে গেল, নামাজ হয়ে গেল। সাহাবা হুজুররা নামাজের পরে আমেনার লালকে আদর করে জড়িয়ে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী হুজুর, ইতিপূর্বে আপনি বহুবার খুতবা দিয়েছেন, নামাজ পড়িয়েছেন, কিন্তু আজকের এই যে তিনটে এক্সট্রা বাক্য বললেন, ইতিপূর্বে আমরা কোনোদিন শুনি নাই। নবী বলছেন, বাবা আমি যখন মসজিদের মেম্বরে প্রথম ধাপে পা দিই, হযরত জিবরিল আমিন এসেছিল। সুবহানাল্লাহ বলুন। জিবরাইল আমিন এসে বদদুয়া করছে কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী হুজুর, আপনার উম্মতের ভিতরে ওই সমস্ত মানুষ ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়, কারা? যারা রমজানের মতো পবিত্র রহমত বরকতের মাস পেয়েও নিজেদেরকে গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার সাফ করে নিজেদের নসিব না চমকে নিতে পারলো, তারা ধ্বংস হয়ে যায়। নবী বললেন আমিন। আচ্ছা, বদদুয়া করছে কে? কথা বলুন। জিবরিল আমিন। সমর্থন যাকে না সৃষ্টি করলে দুনিয়া সৃষ্টি হতো না। আচ্ছা, এ বদদুয়া বিফলে যাবে বলে মনে হয়? কথা এখানে রাখুন, ওয়াজ কোথায় পেজ মারছি শুধু লক্ষ্য করুন। চল তায়েফের ময়দানে, তায়েফে যুবক জওয়ানেরা, তায়েফের গুন্ডারা আমার রাসূলুল্লাহর গায়ে পাথর নিক্ষেপ করলো। রাসূলুল্লাহ নবুয়তের রক্ত ঝরঝর করে ঝরল। তায়েফের মরুভূমির বালু নবীর রক্তে ভিজে গেল। হযরত জিবরিল আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার আমেনার লাল মার খাচ্ছে, তুমি এখনো সহ্য করছো? আল্লাহ একবার বলো। আমি জিবরিল কথা দিচ্ছি, তায়েফে কটা দুধ খা মায়ের লাল, ওদের কেমন হিম্মত আমার রাসূলুল্লাহর নবুয়তের রক্ত ঝরায়। আমি জিবরাইল চতুর্দিক দিয়ে পাহাড় দিয়ে পিষে মেরে দেবো। আল্লাহ বলছে, জিবরিল আমার দোস্ত মার খাচ্ছে, আমার থেকে বেশি তোমার দুঃখ লাগছে। ওয়াজটা ভালো করে শুনুন। জিবরিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার দোস্ত, আমার দোস্ত মার খাচ্ছে, আমার থেকে তোমার দুঃখ বেশি লাগছে। তা যাও, আমি আল্লাহ বলছি যাও, তুমি কি করবে করো। তবে জিবরিল খবরদার, যা অ্যাকশন নেবে একবার আমার মুস্তাফার কাছে পারমিশন নেবে। ওয়াজটা ভালো করে শুনুন, আমি কোথায় গিয়ে বাঁধাবো। জিবরিল তোমার যা করার করো, তবে খবরদার যে অ্যাকশন নেবার আগে একবার আমার আমেনা লালের
পারমিশন নেবে। খোদার কসম হযরত জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি জিবরাইল। ও নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরিল বলছি, আপনি একবার বলেন তায়েফের গুন্ডারা যারা আপনার রক্ত ঝরিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চতুর্দিক দিয়ে পাহাড় দিয়ে পিষে মেরে দেব। বলো মুসলমানের বাচ্চা, সেদিন আমার রাসূলুল্লাহ পারমিশন দিয়েছিল না দেয়নি? জোরে বলো কেন? ইয়া রাসূলুল্লাহ বলে, নবী বলছে জিবরিল, তুমি, আমি রাসূল বলছি, তুমি এদের কিছু বলবে না। এখানে রাসূল তায়েফ, আমি পয়েন্টটা কোথায় বুঝাচ্ছি ভালো করে শুনে। রাসূলুল্লাহ যারা নবুয়তের বডি রক্তে লালে লাল করে দিল, যারা রাসূলুল্লাহ নবুয়তের বদলে পাথর নিক্ষেপ করলো, যারা রাসূলুল্লাহর রক্ত ঝরালো, নবী তাদের বিরুদ্ধে বদদোয়া করে নি। আর মদিনার মসজিদ নববীতে, আবার এদিক চলে আসুন, মদিনার মসজিদ নববীতে জিবরিল বদদোয়া করছে কাদের বিরুদ্ধে? কাদের? কি ওয়াজ শুনতে? আমাদের বিরুদ্ধে। আপনার উম্মতের ভিতরে যারা পবিত্র রমজান পেয়ে নিজেদের গুনাহগুলো ধুয়ে মুছে নিতে পারলো না, তারা ধ্বংস হয়ে যায়। তাহলে ওখানে রাসূল জিবরিল বদদোয়া করছে উম্মতের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সমর্থন জানাচ্ছে। আর তায়েফে যারা রাসূলের পাথর মারলো, ওরা তো মুশরিক ছিল, ওরা তো বেঈমান ছিল, ওরা তো কাফের ছিল। খোদার কসম রাসূল তাদের বিরুদ্ধে বদদোয়া করলো না, কিন্তু আমাদের বিরুদ্ধে বদদোয়া করলো কেন? বলো, সারা জীবন ওয়াজ শোনেন তো, বলো। ওখানে রাসূলুল্লাহ কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে বদদোয়া করে নাই, আর এখানে উম্মতের বিরুদ্ধে বদদোয়া করছে। কোন উম্মত? যে উম্মতের জন্য সারা জীবন নিজে আয়েশ আরাম করেন না। কোন উম্মত? যে উম্মতের জন্য রাসূলুল্লাহ মরণের সময় বলে নাই, যে উম্মতের জন্য রাসূলুল্লাহ আজও কবরে শুয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, সেই উম্মতের জন্য মদিনার মসজিদ নববীতে বদদোয়া করছে, কিন্তু তায়েফের কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করে নাই। কেন? এসব ওয়াজ করতে গেলি মাথা ঠান্ডা থাকতে হয়। শোনেন, খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাবি, আমি রাসূলুল্লাহ নবুয়তের কদম মুবারক ধরে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনার মসজিদ নববীতে উম্মতের বিরুদ্ধে বদদোয়া করলেন, কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করলেন না কেন? রাসূলের উত্তর শুনুন। রাসূলুল্লাহ, আমি রাসূল যখন তায়েফের মাটিতে দ্বীনের দাওয়াত, কলেমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম, তায়েফবাসীরা ওরা আমি রাসূল আমাকে জানতো, কথা বলুন, জানতো না, আমার আরশের মালিক আল্লাহকে ওরা চিনতো, আমি যে রাসূল শেষ পয়গম্বর ওরা আমাকে বুঝতো না। তায়েফের কাফের মুশরিকরা না জেনে না বুঝে আমার উপরে আঘাত করেছে।
ওই জন্য আমি রসুল ওদের বদদোয়া করি নাই। কেন? ওরা আমার আল্লাহকে চেনে না, আমি রসুল আমাকে জানে না, কোরআনকে বোঝে না। ওরা না জেনে বুঝে আমার উপরে আঘাত করেছে, তাই আমি ওদের বিরুদ্ধে বদদোয়া করি নাই। বলো মুসলমান, আজ মুসলমানের বাচ্চা আমরা যারা নামাজ পড়ি না, রোজা করি না, বাম্মার ভাত দিই না, সুদ মদ চেনা ব্যভিচারী বন্ধল্য দুর্মূলন করি, জেনে বুঝে করছি না না বুঝে চালাচ্ছি? কথা বলো। তায়েফে ওদের বাপ দাদা 14 পুরুষ কি ছিল? বেধর্মী। আর আমাদের বাপ দাদা 14 পুরুষ মুসলমান। আমরা জেনে বুঝে ইচ্ছা করে গুনাহ করছি, জানি নামাজ না পড়া গুনাহ, রোজা না করা গুনাহ, বাম্পার উপরে দাদাগিরি দেওয়া গুনাহ, মদ সুদ জেনা ব্যভিচারী বন্ধন দুর্বল এগুলো হারাম, তারপরেও ইচ্ছা করে করছি। এই কারণে রাসূলুল্লাহ এদের বিরুদ্ধে বদদোয়া করলো। ওরা না বুঝে গুনাহ করলো, ওদের বিরুদ্ধে বদদোয়া করেন না। পায়ে ধরে বলে যাচ্ছে, আজ 60 বছর বয়স হয়ে গেল, এখনো যদি নামাজ না পড়ে, এখনো পর্যন্ত রোজা না করে, খালি সারা জীবন জলসা দেবেন বছরে একবার আর বছরে দুবার ফুরফুরাই যাবেন, সোজা জান্নাতে চলে যাবেন, তাই না? বললি তো সেন্টিমেন্টে লাগবে। চাচা সকালবেলা দোকান খুলেছে, গ্রামের একটা লোককে জিজ্ঞেস করতে, আরে কাদের বেসাকে না কিরাম হলো? আল্লাহ বলি নে বলি, সকালবেলা কার মুখ দেখিস তা ঠিক নেই। আরে বাঁদরের বাচ্চা, তুই ফজরের নামাজ পড়িনি, তোর থেকে খারাপ মুখ আর কারোর হতে পারে? কথা বলে না, যে ফজরের নামাজ পড়ে নে, ওর থেকে খারাপ মুখ আর দুনিয়ায় কারোর হতে পারে? ওর ঘুম ভাঙবে বেলা 8টার সময়, গরুর মতো উঠে দাঁড়িয়ে পাইপ বার করে স্টার্ট মারলে 5G স্পিরিটি চলতে পেশাব পেরা হয়ে গেল, ঘন্টা নেড়ে ফুল প্যান্টে মুছে বাপ কা বেটা বাপ কা বেটা। আমি মধ্য জাবাল আমার পেশাব করে পানি নিতিনি, একদম পেশাব করে পানি নিলুনি। সকালে গিয়ে দোকান খুলতেছে, বিসমিল্লাহ। জিবরাইল বারে শালা কি কায়দা চলতে রে, মুদে পানি নাই না বিসমিল্লাহ বলে দোকান খুলতে আসে না রে। ফজরের নামাজ পড়ে নে, পেশাব করে পানি নাই রে, আর দোকান খুলে বলতে যে সকাল থেকে কার মুখ দেখিছি পেশা কেনা ভালো হয়। তুই পেশাব করে পানি নিয়ে ফজরের নামাজ পড়ি নে, চিটিং বাজের বাচ্চা, তোর থেকে খারাপ মুখ দুনিয়ায় আর কারণ নেই। আমার পাশে আলেম বসে আছে, বাজে কথা বললে আমার কান ধরে বলে দেবে, তওবা করে চলে যাব। শুনে রাখ, যারা ফজরের নামাজ পড়ে না, যারা ফজরের নামাজ পড়ে না, শয়তান তাদের কানে পেচ্ছাপ করে দেয়। যারা ফজরের নামাজ পড়ে না, শয়তান এদের কানে পেচ্ছাপ করে দেয়। বলো মুসলমানের বাচ্চা, যার কানে শয়তানের পেশাব আছে, সে মাল হারাম করে হবেন তা কে হবে? তো দিনের বেলা গুন্ডামি মাস্তানি করে বেড়াবে, হাল হারাম করে বেড়াবে। খোদার কসম, ভোরের বেলা ওঠে ফজরের নামাজ পড়ে, তোমার চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দেবে কে? জোরে বলুন। ইয়েস, পায়ে ধরে বলে গেলাম, রাসূল বলে যাচ্ছেন, as-salatu khayrun mawzun। মানুষের শরীরে যত ইবাদত আছে, শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। তবে এখান থেকে একটু ওয়াজ ঘোরাবো, অসুবিধা হচ্ছে কি আপনাদের?
একটু বক্সের মুখটা ঘুরিয়ে দাও, আস্তে করার দরকার নেই। ভাই তাহলে বুড়ো মৌলভী সাহেব দাউদ করা উচিত ছিল আপনাদের। আমার বয়সটা দেখবেন তো, আমার বলা এইরকম, আপনি বললে আমি টুকটুকু বলতে পারবো? আশ্চর্য। এ বাবু, একটা 80 বছরের লোকের পাওয়ার কিরাম হবে, একটা 30 বছরের ছেলের পাওয়ার কিরাম হবে? তা আমার কথার স্পিড হবে না? আমি তো এইরাম বলি, ইউটিউবে তো আপনারা দেখেছেন। আরে হ্যাঁ, না না, তা আমার বলার ধরন তো এইরকম। আমি তো সুর টান দিয়ে কথা বলি না, আমি একটু জোরে কথা বলে, এটা আমার অভ্যাস। আপনি বললেও আমি টুকটুক করে বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তা করুন, তা করুন, আপনাদের যাতে অসুবিধা না হয়। এই দেখেন আব্বা, আমার কথা খারাপ ভাবে নেবেন না। হাতের 5টা আঙুল সমান না, সব বক্তা এক রকম হবে না। এক একটা ফুলের আল্লাহ এক এক রকমের খুশবু দিয়েছে। হ্যাঁ না না, সবাই যদি কারিমুল্লাহ আর মুজাফফর ভাইকে হয়, আল্লাহ এক এক আঙুলের এক একটা কাজ দিয়েছে না দেয়নি? তো আমার বলার ধরনটা এইরকম। আপনাদের অসুবিধা হচ্ছে কি? এ বাবা, আলোচনা অসুবিধা হচ্ছে কি? চলে, তাহলে এখান থেকে আমি একটা দারুণ কথা বলি। আচ্ছা, আপনারা কথাটা বলার আগে একটু ভূমিকা দিয়ে আসতে। বাবা জি এদিকে দেখা, ও বাবু এদিকে দেখা। আমার হিন্দু ভাইদের এনাদের একটা প্রথা আছে, ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ হয়। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আমাদের মুসলিম শরিয়াতে এরম কোন আইন কানুন বিধান নাই যে পীরের বেটাই পীর হবে, আলেমের বেটাই আলেম হবে, অন্য কেউ আলেম হতে পারবে, এরম কোন বিধান আছে? খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, আমি মনে করি এবং আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, বর্তমান জামানার সব থেকে বড় আল্লাহর ওলিকে প্রমাণ দিয়ে যাচ্ছি। শোনে, যার ভিতরে কিছু বলবে ভাই, এই 3টে জিনিস থাকবে। কটা? 3টে। হালাল খাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর বাম্মা সেবা করবে। কটা বললো? হালাল খাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর বাম্মা সেবা করবে। এই দেশ চালে আমি মনে করি এই 2025 সালে ও হলো একজন আল্লাহর ওলি। কে? যার ভিতরে 3টে জিনিস দেখবেন, সিম্পল। এর জন্য মাওলানা, মুফতি, মুহাদ্দিস কিচ্ছু হতে হবে। হালাল খান, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, বাম্মাকে খুশি করুন, খোদার কসম আমেনার লাল খুশি হবে, আরশের মালিক আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ বলো। এই 3টে জিনিস। কিন্তু গোড়াটা তো মেন গন্ডগোল। হালাল এখন আছে 100-র মধ্যে 98টা বাড়িতে সুদের ব্যবসা চলছে, লোনের ব্যবসা চলছে। আর এগুলো আলেমরা যদি বলে আমাদের সেন্টিমেন্টে লাগে। নামাজ পড়ি না খারাপ লাগে না, মৌলবি বললি খারাপ লাগবে। সুদ খায় লজ্জা লাগে না, কিন্তু মৌলবি উঠে যখন বলবে সুদের সব থেকে ছোট গুনাহ আপন মাকে বিয়ে করা, তখন আমাদের লজ্জা লাগে। অথচ এটা আমরা বাপের ঘরতে বলছি না, এটা নবীর হাদিস। হাদিসে যদি না থাকে আমাদের টুটি দিবেন। রাসূলুল্লাহ বলে যাচ্ছে সুদের সব থেকে ছোট গুনাহ আপন মাকে বিয়ে করা। তখন আমাদের সেন্টিমেন্টে লেগে যায়। এই বাবু, এখানে একটা দারুণ মশলা তুলছি, শোনে। শোরের গোশত খাওয়া মুসলমানদের জন্য কি? আমি জিজ্ঞেস করছি, মানে নিশ্চয় কোনো ভালো মানে আছে তো? সকলে বলুন, শোরের গোশত খাওয়া হারাম, কুকুরের গোশত খাওয়া হারাম। সব সময় নয়।
এদের চোখ নীল হয়ে গেছে, বলে কিরাম হুজুর রে, সব সময় না না, সব ভাষা বলতে গেলি পাবার না বলতে হয়। শোনেন, সরের কুকুরের গোশত সব সময় হারাম নয়, কেন বললাম শুনে রাখ। মশলাটা ভালো করে শেষ করেন, তারপরে সকালবেলা মারামারি করবেন, আগে শুনে নেন। এমন একটা জায়গায় গিয়ে পড়েছেন, 15-20 দিন আপনার খাওয়া হয়নি, মারা যাবে। আপনার সামনে এই জিনিস ছাড়া আর কিচ্ছু নেই, ওটা না খেলে আর জীবন ধরে রাখতে পারবেন না, আপনি মারা যাবেন। আচ্ছা বলুন, শুকর এবং কুকুরের গোশত হারাম করেছে কে? হারামটা করেছে কে? আল্লাহ। সেই আল্লাহ আবার বলছে ওই পরিস্থিতিতে, ওই সময়ে, ওই টাইমে আমি যে আল্লাহ হারাম করেছিলাম, সেই আল্লাহ আবার তোকে পারমিশন দিলাম জান বাঁচানোর জন্য, তোর জন্য আমি হালাল, হারামটা তুলে নিলাম, হালালটা বসিয়ে দিলাম। কথা বুঝতে পারছেন? যদি কোন মুসলমানের বাচ্চা মনে মনে করে আমি মুসলমানের বাচ্চা, আমি মরে যাব, কিন্তু এ গোশ আমি খাবো না, যদি ওটা না খেয়ে মরে যান, আত্মহত্যার গুনাহ হবে। কথা শুনছে? কিসের গুনাহ হবে? আত্মহত্যা। কেন? আরে যে আল্লাহ হারাম করেছে, সেই আল্লাহ আবার পারমিশন দিয়েছে যে জান বাঁচানোর জন্য এমন পরিস্থিতিতে ওটা না খেলে মারা যাবে, ওই পরিস্থিতিতে তোমার জন্য আমি আল্লাহ হালাল করে দিলাম। আল্লাহ যখন অপশন দিল, আর আমি যদি আল্লাহর অপশনটা অমান্য করি, গুনাহ হবে না হবে না? জোরে বলুন, গুনাহ হবে না হবে না? ওই জন্য আমার মূল বক্তব্য কি জানেন? খোদার কসম, শুধু সরের গোশত আর কুকুরের গোশতটা হারাম নয়। সুদের টাকা দিয়ে, জুয়ার টাকা দিয়ে, ইয়েতিমের হক মেরে, বিধবার অধিকার কেড়ে, জনগণের টাকা ঝেড়ে, রাস্তার টাকা, কলের টাকা ঝেড়ে, বাম্মার হক মেরে, হারাম পয়সা দিয়ে মুরগির গোশত, খাসির গোশত, গরুর গোশতটাও হারাম। কথা বুঝতে পেরেছেন? শুধু সর এবং কুকুরের গোশত হারাম নয়, পরের হক মেরে, প্রতিবেশীর হক মেরে, ইয়েতিমের হক মেরে, সুদের হারাম টাকা দিয়ে, বাম্মার হক মেরে, জনগণের হক মেরে, ওই হারাম পয়সা দিয়ে যদি আপনি হরিণের গোশত কিনে খান, সর এবং কুকুরের থেকে বড় হারাম। এই বাবু বললি আপনাদের রাগ হবে, 4টে ছেলে বসে বাংলা মদ খাচ্ছে, তারপরে এক কাজ করে করি, শুধু খাবো কিরাম মধু, গোটা 50 টাকা চিকেন গোশ আন, গোটা 50 টাকার গোশ এনেছে। একজন জিজ্ঞেস করতে, আরে মালটা হালাল তো? বুঝতে পারেন? খাচ্ছে কি মদ, জিজ্ঞেস করতে মুরগিটা ঝটকা না বিসমিল্লাহ বলে কাটা। বললি তো আপনারা রাগ করবেন, সত্যি কথা বলুন তো, কোন মদখোর যদি মসজিদে যায়, মুসল্লিরা জুতো বেটা করবে না করবে না? কথা বল, যদি কেউ মদ খেয়ে মসজিদে যায়, মুসল্লিরা টুটি টিপে ধরবে না ধরবে? শুধু খোর যখন মসজিদে যায়, দুলা ভাই বলে সামনে দাঁড়াতে দেন কেন? মদের থেকে ডেঞ্জারাস তো সুদ। আরে মদ খেলে তো মার সাথে জেনা করার গুনাহ হয় না, কিন্তু সুদ খেলে মার সাথে জেনা করার গুনাহ। সেই সুদখোর মসজিদে গেলি, ও ভাই দাঁড়া,
কথাটা আমার কানে যাচ্ছিল। চরিত্র ঠিক করো, আদর্শ ঠিক করো, বললে রাগ হবে। 2025 সাল চলছে, কসম খোদার মানুষ চাঁদে যাচ্ছে। 1200 1500 লোক নিয়ে প্লেন আকাশে উঠছে। 1 সেকেন্ডে ফোন পে লাখ লাখ টাকা এদিক ওদিক হয়ে যাচ্ছে। বুকে হাত দিয়ে সত্য কথা বলুন, এখনো পর্যন্ত মসজিদ থেকে জুতো চুরি হয় না? ধরতে পারলি এবার, ধরতে পারলি আল্লাহর কিরায় বুঝতে পারি মানে কি? ধরতে পারলি ইন্নালিল্লাহ, আর না ধরতে পারলি আলহামদুলিল্লাহ। খাদিমসের মাল বুঝতে পারি। আমার কথা আপনারা রাগ করছেন তাই না? খোদার কসম, আব্দুল্লাহর দেখা নূরে মোহাম্মদ আমেনার লাল, গোটা দুনিয়ায় ইসলাম পৌঁছেছে। দুনিয়ার কোনায় কোনায় ইসলামের আলো জ্বলেছে। এটা নামাজ রোজার দ্বারাই নয়, আমার রাসূলুল্লাহর আদর্শ এবং চরিত্র দ্বারাই। মুসলমানের চরিত্র হবে আলাদা, নামাজির চরিত্র হবে আলাদা। এক বাক্যে দেখে বলে দেবে এটা নামাজি। ওই জন্য কয়েকদিন আমি একটা কথা প্রতি জলসায় বলছি, কথাটা খুব ঠান্ডা মাথায় শুনবেন। সব জান্নাতি নামাজি হবে, সুবহানাল্লাহ বলুন। যত জান্নাতি জান্নাতে যাবে সব জান্নাতি নামাজি হবে। কি হবে? নামাজি। বলবো গায়ে লাগবেন তো? সব জান্নাতি নামাজি হবে, কিন্তু সব নামাজি জান্নাতি হবে। বুঝতে পারেননি? সব জান্নাতি নামাজি হবে, কিন্তু সব নামাজি জান্নাতি কেন? চাচা নামাজ পড়ে, আবার বাইরে বেরোয় আসন নামাজ পড়ে, টুপিটা 4 ভাগ করে পকেটে দে। 4 রাস্তার মধ্যে তুরুপ চলছিল, ও শ্বশুর গোতাগা পাশে দাঁড়িয়ে বলে, গরিব টেক্কাটা ঝাড়, টেক্কাটা ঝাড়। মাল কবরে গেছে, ফেরেশতারা চেলি কাঠ নে রেডি। ও বলতেছে, ও আল্লাহ, আমি তো নামাজ রোজা ছাড়া কিছু করিনি, আমি তো দুনিয়ার কোনো খারাপ কাজ করিনি। ফেরেশতারা বলে, বুঝতে পারিনি? ফেব্রুয়ারি মাসের 5 তারিখে আসরের নামাজ পড়ে 4 রাস্তার মোড়ে চেংড়ারা তুরুপ চালু, তুই কে বললি টেক্কাটা ঝাড়? বলে, হ্যাঁ একবার বলিস। আল্লাহ বলতে, তাহলে এক কাজ কর। ফেরেশতারা বলছে, শুয়ে পড়, মারাবো। নামাজ পড়ে সুদের টাকা খা, আসে না? নামাজ পড়ে ছোট ছোট ভাই বোনের হক মেরে খায়। আর মসজিদে গিয়ে এত বড় তসবিহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিবরাইল বলে, আল্লাহ মালটা চোখে আঙুল ঢুকে দিচ্ছি। ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়ে মসজিদে এসে ইল্লাল্লাহ মারাচ্ছে। আজকের জলসার দিন এখানে বসে হয়েছে, মৌলবি দোয়া করতে, আল্লাহ করিমের মা মরে গেছে, করিমের মার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। করিম বসে বসে কি কান্না কাঁদে, চোখ থেকে গল গল গো পানি বেরোচ্ছে। শয়তান বলে, কি কমিটি করতিছি রে, আদলা ইটির বাড়ি মাথায় ঝাড়বো? চিটিং বাজের বাচ্চা, মায়ের দরদ দেখাচ্ছ, জলসায় বসে কাঁদছ। আর আজকের জলসার দিন কচি মতো শালিটা দাওয়াত দিয়ে ডাকলে, চারা মতো শালাদের দাওয়াত দিয়ে ডাকলে, তোর মামরা বোনটা শ্বশুর বাড়িতে আছে, একবার ফোন করে খোঁজ নিলি না? আজকের আমাদের গ্রামের জলসা, তোর বাম্মা মরে গেছে, কি হয়েছে? কি আমি তোর বড় ভাই, আমি এখনো মরি নাই রে। খোদার কসম, ওই বোন তোমার বাড়িতে এসে মিচকি হাসবে, আমেনার লাল বলে যাচ্ছে। তোর বোনের চেহারার ভিতরে তোর মায়ের চেহারাটা পেয়ে যাবি। কেন? বোন হলো দ্বিতীয় মা।
বড় ভার সাথে কথা হয় না, আর জলসায় বসে বাপের জন্য কাঁদে। আগে তো জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না। বড় ভাই যদি এ মসজিদে যায়, ও মালার এ মসজিদ যাবেন, মোটর সাইকেল নিয়ে অন্য মসজিদে যাবে, আর জলসায় বসে বাপের জন্য কাঁদে। খোদার কসম, চরিত্র ঠিক করো, আখলাক ঠিক করো। নবী বলে যাচ্ছেন, আল্লাহ আদাবু হুব্বুল্লাহ, যার মধ্যে আদব আছে, আদর্শ আছে, সেই আমার আল্লাহকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন একবার, দরুদ শরীফ। আল্লাহুম্মা আচ্ছা মাগো বলো দেখি, রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়? দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মা লাল? চিনি কেন মিষ্টি, এত তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো, এত ফর্সা কেন বক? সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে? কিউ পাখির নাই রে ডানা, ক্যামরে মজার শোন, আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কেহ? ও মা মরুর বুকে বালু কেন, সাগর ভরা জল, আর কেন মেঘে গর্জে ওঠে কি বাতাতে ফল? ও মা আকাশ ঘিরে মেঘ করেছে তারার আবির্ভাব, আর মিষ্টি পানি পূর্ণ কেন গাছের কচি ডাব? ও মা উই চোখ কেঁচো কেন জন্মে বন্ধ হয়, উটের পায়ে কি বাই আছে তপ্ত মরুধার? ও মা নারীর কেন গোপ গজায় না, মুখে হয় না দাড়ি, আর গলার সুরে মধু ভরা, বুকে দুধের হাড়ি? গাধার কেন সিং গজায় না, ঘোড়ার কাঁধে ঝুল, আর কলা গাছে হয় না তথা, তাই কি সৃষ্টি ভুল? বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, আর সিংহা শাবক জন্ম নিলে সৈন্য তেলাম মারে? সকাল বেলায় ঘাসের আগায় শিশিরি কেন ঝরে, আর জল বিছুটি লাগলে কেন গা কুটকুট করে? পশু কেন কয় না কথা, মানুষ কেন কয়? বল না মাগো এসব আবার কেমন করে হয়? মা হেসে কয় সোনার খোকন আছেন রহমান, আর যা কিছু হয় তিনি করেন সবই তানার দান। নারী তো নামাজের বিষয় খালি আর একটা পয়েন্ট আপনাদের বলে দিই। অনেক মাওলানা মৌলবী বক্তা দেখবেন স্টেজে উঠে তারা বলে যায়, যারা হারাম খায় ওদের নামাজ নেই, যারা সুদ খায় ওদের নামাজ নেই, যারা বাম্মার ভাত দেয় না ওদের নামাজ পড়া না পড়া সমান সমান। আমি মৌলবী, আমার মেন্টালিটি একটু আলাদা। কি জানেন, এবার এই তবলিগ হিজবুল্লাহ বিরিলিয়া আলে হাদিস চতুর্দিকে গন্ডগোল। আমি কি বলি জানেন, আগে উম্মত হয়ে যায়। কি হয়ে যায়? আগে উম্মত হওয়া, পরে তবলিগ হিজবুল্লাহ। কারণ উম্মত কোনদিন বেনামাজি হবে না, তবলিগ হিজবুল্লাহ আলে হাদিস ওলি বেনামাজি হবে। আগে উম্মত হয়ে যাও। খোদার কসম, আমার মেন্টালিটি কি জানেন, আপনি সুদ খান তো খান, নামাজ পড়ো। এই মদ খাচ্ছে, খেয়ে যা, নামাজ পড়ো। বাম্মার ভাত দেন না, আপনার তৃতীয় নামাজ পড়ো। কেন? খোদার কসম, আল্লাহর কোরআন বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমার খারাপ কাজ থেকে
দূরে রাখবে। তা তুমি যতক্ষণ না ভালো কাজে যাবে, খারাপ কাজ থেকে কি করে বাঁচবে? একটা লোক মার ভাত দেয় না, ও যদি আসরের নামাজ পড়ে মসজিদে লেগেছে, মসজিদে লেবে যদি মনে মনে করিস আমি একজন 5 ওয়াক্ত মুসলিম, আমি আমার মার ভাত দিই না, ছি 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 ছি, ও দেখবেন ও দিলটা পরিবর্তন হয়ে যাবে। ছোটা গিয়ে ছুটে গিয়ে মায়ের পা জড়িয়ে ধরবে, মা আমাকে মাফ করে দাও, খোদার কসম এটা নামাজের পাওয়ার। আজ আমি কালিমুল্লাহ জাহাদি উত্তরপুরের মুসলমানদের হাতে এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই, আর এক হাতে আল্লাহর নামাজের পাঠি তুলে দিতে চাই। উত্তরপুরের যুবক জওয়ানেরা, তরুণ নবীনেরা, বয়স্ক বাবাজিরা, পায়ে ধরে আমি একজন দ্বীনের আলেম আপনাদের পায়ে ধরে বলে গেলাম, এক হাতে কোরআনকে মজবুত করে ধরো, আর এক হাতে নামাজের পাটিকে আঁকড়ে ধরো। দুনিয়ার কোন মায়ের লালে জন্ম হয়নি আপনার গায়ে একটা কাঁটার আঁচল লাগাবে। তাকিয়ে দেখেন যে আমেরিকা একটা সময় বলেছিল ফিলিস্তিনকে জাহান্নাম বানিয়ে দেবো, ফিলিস্তিনের আল আকসা মসজিদ জাহান্নামের উপর শহর আল্লাহ জাহান্নাম বানিয়ে দিয়েছে। হ্যাঁ না না, এ পাওয়ার আল্লাহর আছে না নাই? কেন ফিলিস্তিনের যুবকেরা বিয়ে করা বউকে ছেড়ে দেবে, আল্লাহর আল আকসা মসজিদকে ছাড়বে? ফিলিস্তিনের মায়েরা তাদের হৃদয় রঙের রাজা, অন্তর রঙের বাদশা প্রিয়তম স্বামীকে ছেড়ে দেবে, আল্লাহর ঘরকে ছাড়বে না। উত্তরপুরের মুসলমান, খোদার কসম যেখানে যাও যাই করো, নামাজ পড়ো, আরে আমার মতো মৌলবী দোয়া কবুল হতে পারে নাও হতে পারে। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমার মাই মুরব্বির জন্য দোয়া করো, বন্দুকের গুলি মিস হবে, তোমার দোয়া মিস হবে না। খোদার কসম রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, আর নবীজি জীবনের শেষ ভাষাও ছিল এটা, আসসালাত আসসালাত, নামাজ নামাজ, ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মত রে নামাজ ছেড়ে দিস না, নামাজ ছেড়ে দিস না। তাই আজ আমি মুসলমানদের হাতে আল্লাহর নামাজকে তুলে দিলাম। আসলে শুধু ওয়াজ করলে হয় না, রোগ ধরে ওষুধ দিতে হয়। উদুম ওয়াজ করলে কাজ হয় না। আমার বাপের পড়া হয়েছে, আর ডাক্তার যদি পেট কাটে হবে কি? কথা বলে না, যেই রোগ হয়েছে সেই ওষুধ দিতে হবে। এখনকার ছেলেরা নামাজ পড়ে না কেন? আমার সামনে এই যেসব মুরব্বী বাবুরা বসে আছো, বিশেষ করে 30 বছরের বেশি যাদের বয়স, আমার কথার সাথে আপনারা একটু কথা বলবেন। আজ থেকে 25-30 বছর আগে আমরা যখন দুনিয়ায় এসেছি, আচ্ছা সত্য কথা বলুন, আমরা দুনিয়ায় জন্ম নেওয়ার পরে আমাদের মা চাচি মুরব্বীরা আমাদের কানে আজান দিত না? দিত না কেন দিত বলুন তো? কেন? বাচ্চাটা একটা অন্য জগতে ছিল, নতুন জগতে এসছে, ওর কানে আরশের মালিক আল্লাহর নাম আর আমেনার লাল নবী মুস্তাফার নামটা কানে শুনিয়ে দাও, বরকত হবে। সুবহানাল্লাহ বলো। আর এই মনে করে আজান দিত না? দিত। এখন আপনারা রেগে গেলেন, আমার কিছু করার নেই। বিশেষ করে 2010 সালের পরেতে যেসব প্রোডাকশন গুলো মার্কেটে এসেছে, আল্লাহর কি রে বাপ, 100-র মধ্যে 95 জন কানে আজান পায়। ঠিক বলছি না ভুল বলছি? আগে বাচ্চা হতো কোথায়? বাড়িতে। বাবা রে, এ তো জিবরাইলের ভূত ভাই, হেভি বুঝ দিবে না। আগে বাচ্চা হতো ঘরে, এখন বাচ্চা হচ্ছে হসপিটাল, নার্সিং হোমে। আজান দেবে কোথায়? ওই জন্য ডাকেননি।
13 বছরের ছানা, 14-15 বছরের ছানা, রাত 2:30 বাজে পুকুর পাড়ে বসে রাস্তার ধারে বট গাছের নিচে, রাত 2:30 বেজে গেছে, নিজে ধ্যানে একা একা ফ্রি ফায়ার চালাচ্ছে। আবার আঙুলি যাইছি পরে, আল্লাহর কি রে বাপ, সব আঙুলি লাল হলুদ সবুজ যাইছি পরে, হাতে ব্যান্ডেজ করে, মোবাইলে পাউডার ঢেলে হদ্দ চালান চালাচ্ছে। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, ওদের তলায় হাত দিয়ে একটু খবর নেন, কানে আজান পায়েন, হসপিটালে হওয়া মাল খবর নে দেখে, কানে আজান হয়, নার্সিভূমি হওয়া যন্ত্র, ওই জন্য তিনটে পর্যন্ত ফ্রি ফায়ার খেলে, ঘরে এসে শোবে ভোর 4টে, উঠবে বেলা 10টা। ফজরের আজান কানে আসে না। এদের থেকে কুকুর অনেক ভালো রে। ভাষা কারিমুল্লাহ ছাড়া বাংলার কোন বক্তার মুখে পাবেন না। যে সমস্ত মুসলমানের ছাড়া মুসলিম মহল্লায় বাস করে, কিন্তু খোদার ঘরের আজান এদের কানে আসে না। এদের থেকে সুর অনেক ভালো। এই বাবু, তোমার না করতে পারলে নবীর মেম্বারে উঠবো না। শোনে, একটা হিন্দু ভাই সচিন মন্ডল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা করিমা মানে গরু ও হেঁটে যাচ্ছে। সত্যি কথা বলো, প্যান্ট না খুলে দেখলি বোঝার উপায় আছে যে কোনটা সচিন আর কোনটা করি? কারণ সচিন মাথায় 3 রকম চুল, করিমেরও 3 রকম চুল। সচিন জিন্সের প্যান্ট পরেছে, করিম এমন প্যান্ট পরেছে হাঁটুর কাছে বাগলা খানেক ছেঁড়া, পিছনতে চীনা সুড়ঙ্গ দেখা যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? প্যান্ট না খোলা বন্ধ বুঝতে পারবেন না কোনটা মুসলমান আর কোনটা হিন্দু। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, আমেনা লাল বোঝার মেশিন দিয়ে গেছে, সেই মেশিনটার নাম হলো আসসালাত। কি আসসালাত? করিম সময় হলে নামাজ পড়বে, সচিন নামাজ পড়বে না। মুসলমানের পেহচান, মুসলমানের পরিচয় নামাজ। নামাজ। খোদার কসম, বদরের ময়দানে 313 জন একদিকে, গোটা দুনিয়ার বিরুদ্ধে লড়াই হয়েছে, 313 জন হারেনি। কেন? তাদের কাছে নামাজ ছিল। বর্তমান গোটা দুনিয়ায় 150 কোটি প্রায় মুসলিম। এত মুসলমান ইতিপূর্বে জীবনে কোনদিন ছিল না। সে 150 কোটি মুসলমান থেতুনি খাচ্ছে না, যেখানে ধরতে আই লাভ ইউ বলে চুমো খেয়ে ছেড়ে দিচ্ছে। বুঝতে পারছেন তো? গত পরশুদিন করেছে একটা ছেলে, পায়ে ধরে বলে যাচ্ছে, খোদার কসম, ঝোঁকো আল্লাহর কাছে, মাথা নিচু করো আল্লাহর কাছে। এই মাথা গোটা দুনিয়ায় আল্লাহ কারোর কাছে ঝুঁকতে দেবে না। চলো একটা দারুণ হাদিস উপহার দিয়ে যায় শেষ সময়, হযরতে আবু বকর। আচ্ছা, আর একটু বললে আপনাদের অসুবিধা হবে? আর একটু বলবো বাবাজি? একবার সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ জান আমার উপর রেগে গেছে, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলো, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলো। সিদ্দিক আকবর, হাদিসটা শুনলে আপনাদের খুব মজা লাগবে। মদিনার মসজিদ নববীতে আল্লাহর নবী সিদ্দিক আকবরকে ডাকছে, আবু বকর, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ আমার আংটিটা নিয়ে মদিনার বাজারে চলে যাই। মদিনার বাজার গিয়ে আমি রাসূল বলছি, আমার আংটির উপরে আল্লাহর নামটা লিখে নিয়ে এসো। কার নাম? ভালো করে সিদ্দিক আকবর আংটিটা নিয়ে চলে গেছে মদিনার বাজারে, নাম লেখা শুরু হয়ে গেল।
আবু বকর সিদ্দিক হুজুর মনে মনে করছে, ইস, শুধু আল্লাহর নামটা আংটির উপর লিখব, আর আমরা কলেমা পড়ি না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার নামটা স্বয়ং আল্লাহর সাথে জোড়া। আমি আবু বকর সেই নামটা আলাদা করে দেব, শুধু নবীর নামটা লিখবো, আলাদা করে দেবো কেন? আদম নবী 350 বছর কেঁদেছে, আল্লাহ গন্ধম ফল খেয়েছি, ভুল করেছি, মাফ করে দে। 350 বছরে দোয়া কবুল হয়েছে। একদিন বলতে যে আল্লাহ, আমি যখন জান্নাতে ছিলাম তোমার আরশ আজিমে তোমার পাশে একটা নাম লেখা ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মালিক, ওই নামের ওসিলায় মাপ হবে? বলো, উদ্রপুরের মুসলমান, আদম নবীর মাপ হয়েছিল না হয়নি? সিদ্দিক আকবর কিছুক্ষণ ভেবে বলছো, ভাই এক কাজ করো, শুধু আল্লাহর নামটা লিখবে না, সাথে আমার মুস্তফা জানে রহমতের নামটাও লিখে দেবে। জোরে বলুন। সিদ্দিক আকবর হুজুর বলছে, আমি আংটিটা নিয়ে রাস্তায় দেখতে দেখতে আসছি, মদিনার মসজিদ নববী পর্যন্ত আমি আংটিটা দেখে দেখে আসছি, এত মজা লাগছে। একে তো আল্লাহর নাম, সাথে আমার আমেনা লালের নাম, সুবহানাল্লাহ। দুটো নাম যেন পূর্ণিমা চাঁদের মতো জল জল করছে। আমি আবু বকর সিদ্দিক মদিনার মসজিদ নববীতে রাসূলের হাতে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আইলান, ও নবী আইলান। রাসূলুল্লাহ আংটিটা নিয়ে বলছে, আবু বকর, আমি তোমার নাম লিখে আনতে বলেছিলাম একটা, কটা? তুমি নাম লিখে নিয়ে এসছো 3টে। এরা ওয়াজ বুঝ দিবার। এই বাবু, রাসূলুল্লাহ যখন সিদ্দিক আকবরকে আংটির উপরে নাম লিখতে বলেছিল, রাসূলুল্লাহ লিখতে বলেছিল কটা নাম? জোরে বলো। একটা। আবু বকর সিদ্দিক হুজুর লিখেছে কটা? দুটো। রাসূলুল্লাহর হাতে দেওয়ার পরে রাসূলুল্লাহ বলছে লেখা আছে কটা? আবু বকর সিদ্দিক হুজুরের চোখ নীল হয়ে গেল। ও নবী, ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার নামটা আবার করতে গেল। নবী বলছে, আবু বকর, তোমার বিশ্বাস হয় না? তোমার বিশ্বাস হয়নি? তুমি নিজের চোখে দেখে নাও। এই দেখো, আল্লাহ, মোহাম্মদ, আবু বকর। একটু জোরে বলবেন না, আর একটু চিল্লে বলবেন না, আর একটু মজা করে বলবেন না। কসম খোদার, সিদ্দিক আকবর আগুনের মতো জ্বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি দুনিয়ার সব থেকে বড় সত্য সাংবাদিক। আপনার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছে। ও নবী, আপনার মতো মানুষ আমাকে উপাধি দিয়েছে সিদ্দিক, মানে সত্যবাদী। ইয়া রাসূলুল্লাহ, আপনার সত্যবাদী আবু বকর, আল্লাহর নামের শপথ করে বলছি, ও নবী, আপনি নাম লিখতে পাঠিয়েছিলেন একটা। হ্যাঁ, আমি নাম লিখেছি 2টো, কিন্তু খোদার কসম, ও নবী, 3 নাম্বার নাম আবু বকর, আমার নিজের নামটা আমি নিজে লিখি নাই গো নবী। কসম খোদার, সেদিন আমেনার লাল, নূর মোহাম্মদ, আব্দুল্লাহর বাটা, রব্বে মাহবুব, বিশ্ব নবীর চোখ দিয়ে পানি ঝরছে। এ পানিটা দুঃখের পানি নয়, কষ্টের পানি নয়, আনন্দের পানি।
তৃপ্তির পানি। আর বিশ্ব নবী আবু বকরকে জড়িয়ে ধরলেন, আর আবু বকরের কপালে রাসূলুল্লাহ নবুয়তের নরম ঠোঁট দিয়ে আবু বকরের কপালে চুমা দিলেন, আর বললেন, আবু বকর কাঁদিস না, কাঁদিস না আবু বকর, কেঁদো না রে আবু বকর। এই মাত্র জিবরাইল আমিন এসে বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনার আবু বকর সত্য বলছে গো নবী, আপনার আবু বকর মিথ্যা বলে নাই। আপনি নাম লিখতে পাঠিয়েছিলেন শুধু আল্লাহর নাম। আপনার আশিক, আপনার পাগল, আপনার প্রেমিক আবু বকর চাইনি যে আমার মুস্তাফার নামটা আল্লাহ থেকে আলাদা হয়ে যাক। আর ও নবী, আমার আল্লাহ চাইনি মুস্তাফার থেকে আবু বকরের নামটা আলাদা হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল বলে যাচ্ছি, আল্লাহর পাশে মুস্তাফার নাম বসিয়েছে আবু বকর, আর আবু বকরের নাম মুস্তাফার পাশে বসিয়েছে স্বয়ং আমার আরশের মালিক আল্লাহ। আর একটু জোরে বলুন। এই উত্তরপুরের মুসলমান, এই আবু বকরের মতো ঈমান তৈরি করে খোদার কসম, এই সেই আবু বকর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, শরীয়তের জন্য খোদার কসম জান দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে নিজের সর্বোচ্চ বিলিয়ে দিয়েছিল। উত্তরপুরের যুবক জওয়ানেরা, তরুণ নবীনেরা আমেনার লালকে ভালোবাসার মতো ভালোবাসো, আবু বকরের মতো ভালোবাসলে, ওমরের মতো ভালোবাসলে ইহকালে ভালো হবে, পরকালে আল্লাহর দয়ার জান্নাতে জায়গা হবে। আর একটু জোরে বলুন। আমরা সকলে ইনশাআল্লাহ ইসলামের উপরে চলবো, আমেনার লালের মহাব্বত দিলে তৈরি করব। শেষবারে একটা কথা খালি বলে যায়, আচ্ছা আমরা দরুদ শরীফ পড়ি না প্রতি আলেম, আমরা এসেও দরুদ পড়ি। আর এমনি দরুদ শরীফ পড়া আপনাদের একটু জানিয়ে দিয়ে যায়। আচ্ছা দরুদ পড়া আপনাদের কি মনে হয়, ফরজ, ওয়াজিব না সুন্নত? বলবেন তো, এত বছর জলসা শুনছেন, কিছু একটা হবে তো। নবীর উপরে দরুদ পড়া কি সুন্নত? একদিনই সবেন শিখে সুন্নত। নবীর উপরে দরুদ পড়া হলো ফরজ। কি ফরজ? এটা লেখা আছে কোথায়? কোরআনে। বলেছেন রহমানে, বিশ্বাস করে মুসলমানে। আয়াতটা আমি বলবো, তার আগে বলছি দরুদ পড়বে কারা? দরুদ আল্লাহ পড়েছে, মালাইকা ফেরেশতারা পড়েছে, এবং আল্লাহ দরুদ পড়তে বলেছে। বলো, আল্লাহ দরুদ পড়েছে শুধু আমার না আমাদের সবার? আর কথা বলবো সবার? বাজে কথা, মিথ্যা কথা। দরুদ কারা পড়বে শুনেলেন? কোরআনের আয়াত বলছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ নিজে বলছে, আমি আল্লাহ এবং আমার মালাইকা ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আই ঈমানদারেরা, মুমিনেরা, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো। তাহলে দরুদ পড়বে কারা? ঈমানদার। দরুদ কাদের জন্য?
আরে আল্লাহ এখন কি বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় ঈমানদার, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুতরাং দরুদ পড়বে কারা? ঈমানদার হবে। এইবার বলো ঈমানদার কারা? দিনে 5 বার নামাজ পড়ে না যারা, ঈমানদার কারা? মুখে দাড়ি নি কুরবানের ভাইরা ভাই যারা, ঈমানদার কারা? নিজেদের বাড়ির মেয়েগুলো বন্দোলন গুরুবুলন করায় যারা, বলো ঈমানদার কারা? নিজের বাম্মার ভাত দেয় না যারা, এদের মতো সিটিং বাদ যদি এখন বসে বলি সল্লু আলা সল্লু আলা, ফেরেশতারা বলে আমরা বাদুড়িয়ায় আসি, তোরা সালা, তোরা ডেঞ্জারাস মাল। কারণ আল্লাহ দরুদ সবার পড়তে বলেনি, আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেননি, আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দরুদ পড়বে ঈমানদার, দরুদ পড়বে মুমিন মুত্তাকি। ঈমানদার কোনদিন নামাজ ছাড়তে পারে না, ঈমানদার কোনদিন বেনামাজি হয় না, ঈমানদার কোনদিন বাম্মার উপরে দাদাগিরি দিতে পারে না, ঈমানদার কোনদিন সুদের টাকা খেতে পারে না। খোদার কসম পায়ে ধরে বলে যাচ্ছি, ঈমানদারের খাতায় নাম লেখান। চরিত্র পরিবর্তন করো, আখলাক পরিবর্তন করো। সর্বপ্রথম হালাল খাবার ধরুন, তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, বাম্মা সেবা করুন, মরে যাবেন সোজা, আল্লাহর দয়ার জান্নাতে জায়গা হবে। এ বাবু, আমি এত ওয়াজ ইউটিউবে কম বেশি আমার শুনছেন তো? আচ্ছা আপনারা বলুন, আমি আজও পর্যন্ত কোন দলের বিরুদ্ধে, কোন সিলসিলার বিরুদ্ধে কথা বলি? আমি একটা কথা প্রতিটা জায়গায় বলি, যাদের 33 কোটি দেবতা তারা আজ এক জায়গায়, আমাদের আল্লাহ এক, নবী এক, রাসূল এক, ঈমান এক, আমাদের বিশ্বাস এক। আমি সব জায়গায় বলি, তাবলীগ করছো করো, আলে হাদিস করছো করো, আমরা ফুরফুরা মানি মানবো। যার কাছে যে হাদিস পৌঁছেছে তার উপরে আমল করো। আমাদের একটাই দল, আমরা উম্মতে মুহাম্মাদি। খোদার কসম, তাবলীগ হোক, হিজবুল্লাহ হোক, বিরিলি হোক, জামাত ইসলামী হোক, আহলে সুন্নাত ওয়াল জামাত হোক, 5 ওয়াক্ত নামাজ পড়ো, হালাল খাও, বাম্মা সেবা করো, মরে গেলে সোজা আল্লাহর দয়ার জান্নাতে জায়গা হবে। ঠিক বললাম না ভুল বললাম? এই 3টে জিনিস যার ভিতরে নেই। আচ্ছা আপনাদের একটা কথা একটু জিজ্ঞেস করি, নামাজের ফরজ আছে না? আপনাদের ধরবো নি, আমি ভয় নেই। উজুর ফরজ আছে, গোসলের ফরজ আছে। এই যে আমরা খানা খাই না, ভাত বলেন রুটি বলেন যে যা খায়, এই খানার ফরজ আছে, বলতে পারবে? ও হুজুর ওসব আমরা জানলি তোমাদের ভাড়া করে নিয়ে আসি কি জানি, ওসব আমরা জানি, ওসব আমাদের বউ জানে। শুনেলেন, খাবার ফরজ হলো একটা, কি খাবার ফরজ কি একটা, সেটা কি হালাল না হারাম বেঁচে খাও। মোল্লারা বললি গায়ে লাগবে, মাল পেলি হয় বিসমিল্লাহ বলে ঝেড়ে দিলে এখন যেখানকে ঠাকে ঠেকু। জলসায় বসে, মিলাদে বসে, গাজনে বসে, মৌতো বাড়ি বসে বন্ধ বিসমিল্লাহ বলে চালাচ্ছে, আবার বলতে একটু চুস্ত বডি দেখে দে। কসম খোদার, খাবে খাবার একটা ফরজ হলো হালাল না হারাম বেঁচে খাওয়া। আপনি বাড়ির গার্জেন, দুপুর বেলা এসে দেখছেন আপনার স্ত্রী শোল মাছ আর আলু রান্না করে, তা গো তুমি আগে খোঁজ নিলে না? তুমি তো সকালে শোল মাছ এনে দুনি, আর আমার কথা বুঝতে পারি, তুমি তো এনে দুনি, তা শোল মাছটা তোমার বউ পেলো কোথা? জিজ্ঞেস করলেন যে তোমার চারা মতো ছাবালটা কার পুকুরে জাল ফেলে ধরে এনেছে? ওই মাল বিসমিল্লাহ বলে চেইলে দিলে।
আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। ফেরেশতারা বলে কি কায়দা চলছে রে আল্লাহ, চুরি করা মাল বিসমিল্লাহ বলে ঝেড়ে জোরে নামাজে গিয়ে আল্লাহু আকবার। ফেরেশতারা বলে আদলা ইটির বাড়ি মাথায় ঝাড়। কসম খোদা আমার উপরে রাগ করবেন না, হালালে বরকত আছে। একটা রুটি খান, এক মুঠো ভাত ডাল দিয়ে খান, হালালে বরকত আছে, হারামে বরকত নাই। মনে রাখবে রাসূলুল্লাহ যদি একবার মনে করত, শুধু একবার যদি ইশারা করে দিত, গোটা দুনিয়া আল্লাহ রসুলের পায়ের ধারে এনে দিত না। জোরে বলুন। কিন্তু রাসূলুল্লাহ না, সুখের জীবনই চাইনি, দিনের পর দিন ক্ষুধার্ত পেটে পাথর বেজেছে। খোদার কসম, জান্নাতের রানী সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা সপ্তাহের পর সপ্তাহ না খেয়ে থেকেছে। ইমামে হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার না খেয়ে থেকেছে, কিন্তু হারাম খাই নাই। তুমি সেই নবীর উম্মত, সেই আহলে বায়তের প্রেমী, খোদার কসম নিয়ত করো ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো হালালের উপরে টিকে থাকবো। আরে দুনিয়ার সব পয়সাওয়ালা, সব গরিবরা হারামখোর নয়। ঠিক বলছি না ভুল বলছি? সৎ পথে যদি আপনি চেষ্টা করেন, আল্লাহ দিতে পারে না? কথা বলে না, চেষ্টা করুন। আমি গত পরশুদিন মেটিয়াপুরে যে জলসা করছিলাম, মেটিয়াপুর, বিশ্বাস করুন কোটি টাকার মালিক, কোটি টাকা। আপনি দেখলে বুঝতে পারবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের নামাজ ছেড়ে গেল, ওদের নামাজ ছাড়ে। খোদার কসম আল্লাহ ওদের দিয়েছে কেন? যারা আল্লাহর কাছে মাথা নত করে, আল্লাহ ওদের কারোর কাছে মাথা নত করতে দেয়? এ বাবু, অনেক মুনাফিক আছে আপনাদের কাছে, কাল সকালে আবার অন্য যুক্তি দেবে। যারা বেশি নামাজ পড়ে ওদের বেশি অভাব, বলে না? যারা বেশি নামাজ পড়ে আল্লাহ আল্লাহ করে, ওদের সংসারে বেশি বিপদ। এই বাবু, এসব কথাবার্তা আপনাদের কাছে বলে, আমাদের কাছে বলে না। কেন বলুন তো? আমাদের কাছে উত্তর পাবে বলে বলে না, জানে সাধারণ লোক। এ বলতে পারবেন এর কাছে বলে দিলে? আমার গত বছর একটা জলসায় প্রশ্ন করেছিল, গরুর 4টে পা, ছাগলের 4টে পা, সরের 4টে পা, আর কুকুরির 4টে পা। ঠিক বলছি তো? গরু ছাগলের কটা করে পা? 4টে। সর আর কুকুরি 4টে। তা গরু ছাগল খাওয়া হালাল, সর আর কুকুর খাওয়া হারাম কেন? উত্তর দিতে পারবেন? চোখ নীল হয়ে যাবে। এসব উত্তর দিতে গেলি কোরআন হাদিস দিলে ওরা মানবে না। আপনি মুসলিম, আমি কোরআনের আয়াত তুলে ধরলি, আপনি বলবেন আল্লাহ বলেছে, কোনো যুক্তি চলবে না। কিন্তু একটা গায়ের কম লোক মানবে কি? তোরা কোরআন বলেছে তোরা মানবে, যা আমরা মানবো না। তোদের হাদিস বলেছে তোরা মান। তাহলে ওকে আমার বোঝাতে গেলি ওর লজিকে যেতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? এমন উত্তর দিলাম চোখ হলুদ হয়ে গেল। সোনার বাবাজি যারা বলে যাদের নামাজ বেশি পড়ে, আল্লাহ আল্লাহ বেশি করে, তাদের তত বিপদ। খোদার কসম, আল্লাহ যাকে যত বেশি ভালোবাসে তাতে বেশি পরীক্ষা নেয়। আচ্ছা বলুন, নবী থেকে আল্লাহর কাছের মানুষ দুনিয়ায় আর কেউ আছে? কথা বলে না? সেই নবী বদরে মার খেয়েছে না খায়নি? কথা বলে না? উহুদের ময়দানে রাসূলুল্লাহর মাথা পেটেছে না বাড়িনি? তা আল্লাহ যদি মনে করতো মালকোটা টিপে মেরে দিতে পারতো নি? কথা বলে না? কেন? আল্লাহ মেসেজ দিলে। খোদার কসম, আল্লাহ যাকে যত পরীক্ষা করে, আমার কতটা ভালোবাসে, কতটা। এর ছেলে শরীর খারাপ, এর মায়ের ক্যান্সার, এর বউ পেইলে, দেখি আমার ঘরে নামাজ পড়তে আসে না?
জাকারিয়ার মতো নবী গাছ ফাঁক হয়ে গেছে, ভিতরে ঢুকে শত্রুরা ছুটে আসতো ওই গাছ, আর গাছপালা পশু পাখি নবীদের কথা শুনে বলে যে আমার বাঁচা, ফাঁক হয়ে গেছে, ঢুকে গেছে। আর বড়মিয়া দূর থেকে দেখছিল। বড়মিয়া মানে বুঝতে পেরেছেন কে? বুঝতে পেরে মিস্টার ইবলিস, জামার কোনটা বাইরিতে টেনে ধরে হয়। এবার লোক তো খুঁজে পাচ্ছে না, এ মালের কাজ দইরাম গুড় লেগে দেবা। মাথা মোটারা কোথায় যাচ্ছে? বলে জাকারিয়া নবীর খুঁজি। বলে মালটা এর ভিতর, এই দেখ টেনে ধরে। বুঝতে পারেন খোদার কসম, আগো গাছ যখন কোরাত দিয়ে চেরাই হচ্ছে, জাকারিয়া নবীর মাথায় শুধু কোরাতটা এসে পড়েছে, একবার আ বলে উঠেছে। আচ্ছা বলুন, একটা জীবন্ত লোকের যদি কোরাত পড়ে কষ্ট হবে না? যেই আ বলে উঠেছে, আল্লাহ বলছে জাকারিয়া খবরদার, তুই আমার মেসেঞ্জার, আমি আল্লাহ তোকে পাঠিয়েছিলাম, বিপদে পড়েছিস, সাহায্য আমার কাছে চাওয়া উচিত ছিল, গাছের কাছে সাহায্য চেয়েছিস, আমি আল্লাহ দেখবো গাছ তোকে কি করে বাঁচায়। তবে শুনেলে জাকারিয়া, দ্বিতীয়বার মুখ থেকে যদি শব্দটা বেরোয়, নবীর দপ্তর থেকে নাম কেটে দেবো। 1,00,000 মতান্তরে 2,24,000 নবী এসেছিল, তার ভিতরে জাকারিয়া বলে যে একটা নবী ছিল, আমি আল্লাহ কেটে দেবো। পুরো এদিক থেকে ওদিক ফেড়ে আলাদা করে দিয়ে দ্বিতীয়বার শব্দ নবীদের ছিল মারাত্মক পরীক্ষা। তো মনে রাখবেন, আল্লাহ যার বেশি ভালোবাসে আল্লাহ তাকে বেশি পরীক্ষা করে। চলে একটু নবী পাকের দরবারে একটু সালাম পড়বো, সকলে মহাব্বতে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম।